নমস্কার, আমার নাম সৌরভ। আজকে আমি কথা বলবো বিপিটি কোর্স নিয়ে, মানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। তো আজকে এই ভিডিওটাতে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এই বিপিটি কোর্সটা পড়ার জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, তোমাদের গভর্নমেন্টে পড়ার জন্য কোন এন্ট্রান্স এক্সাম দিতে হবে, বা প্রাইভেট কলেজে পড়ার জন্য কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে কি না। তারপর হচ্ছে তোমাদের সাবজেক্ট, কী সাবজেক্ট তোমাদের এই কোর্সে পড়তে হবে এবং কী স্কিল তোমাদেরকে লার্নিং করতে হবে। তারপর হচ্ছে তোমাদের জব প্রোফাইল কীরকম হবে, মানে তোমরা যখন জব পাবে তখন তোমাদেরকে কী কাজ করতে হবে, বা তোমরা কোন কোন সেক্টরে কাজ পেতে পারো, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, কোথায় কোথায় তোমরা জব করতে পারবে, ঠিক আছে, তোমরা নিজের ক্লিনিক খুলতে পারবে কি না। তারপর হচ্ছে তোমাদের আর্নিং কীরকম হবে, মানে তোমরা যদি কোনো জব করো কোথাও তাহলে তোমরা কীরকম স্যালারি পাবে, বা তোমরা যদি কোনো নিজেদের ক্লিনিক খোলো তাহলে তোমরা কীরকম আর্নিং করতে পারবে, কারণ সব কিছুতেই তো আর্নিংটা ফ্যাক্ট করে, তো সেই বিষয়েও আলোচনা করব। তারপর হচ্ছে গভর্নমেন্ট জব ভ্যাকান্সি কীরকম বেরোয়। তারপরে গভর্নমেন্ট কলেজ, ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টে গভর্নমেন্ট কলেজ আছে, কোথায় কোথায় গভর্নমেন্ট কলেজ আছে, কত সিটস রয়েছে, প্রাইভেট কলেজ কোন কোন ডিস্ট্রিক্টে আছে, কীরকম কী ফিস। তো আজকে এইসব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটা দেখার পর তোমার কোনো ডাউট থাকছে না, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমরা চলে আসি কোর্স ডিউরেশন, মানে এই তোমাদের কোর্সটা কত বছরের কোর্স। না, এই কোর্সটা তোমাদের 4 বছরের কোর্স, মানে তোমাদেরকে 4 বছর থিওরি এক্সাম দিতে হবে বা থিওরি ক্লাস করতে হবে, এর মধ্যে তোমাদের প্র্যাকটিক্যালও আছে, আর 6 মাস হচ্ছে টোটাল ইন্টার্নশিপ, মানে তোমার টোটাল 4.5 বছরের এটা কোর্স। তারপর হচ্ছে এন্ট্রান্স এক্সাম, তোমরা যদি গভর্নমেন্ট কলেজে কেউ পড়তে চাও তাহলে তোমাদের কোন কোন এন্ট্রান্স বা কোন এন্ট্রান্স এক্সামটা দিতে হবে ওয়েস্ট বেঙ্গলে। তোমাদের কিন্তু জেনপাস এক্সাম দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো গভর্নমেন্ট কলেজে। এখন জেনপাসের অলরেডি ফর্ম ফিল আপ চলছে, এপ্রিলের 22 তারিখ পর্যন্ত চলবে। তোমরা জেনপাস ফর্ম ফিল আপ করে তোমরা জেনপাসে এক্সাম দিতে পারো। প্রাইভেট কলেজের জন্য তোমরা সে এক্সাম দিয়ে কাউন্সিলিং করে প্রাইভেট কলেজে আসতে পারো। আবার বিভিন্ন প্রাইভেট কলেজ রয়েছে যেগুলো ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যায়, অনেক কলেজ রয়েছে যেগুলো তাদের নিজেদের এক্সাম কন্ডাক্ট করায়, ঠিক আছে। তো প্রাইভেট কলেজ পড়ার জন্য সাধারণত এক্সাম লাগে না, বা তোমরা যদি এক্সামটা দিয়ে রাখো তোমাদেরই ভালো, কোনো রকম রিস্ক থাকবে না, ঠিক আছে। আর তোমরা যদি কেউ আউট অফ স্টেটে পড়তে চাও, মানে স্টেটের বাইরেও অনেক বড় বড় ভালো ভালো কলেজ রয়েছে, সেক্ষেত্রে সেই কলেজগুলোতে নিট এবং CUET এক্সাম তারা সেই র্যাঙ্ক বেসিসে তারা অ্যাডমিশন নেয়, ঠিক আছে। এরপর আসছে আমরা সাবজেক্ট এবং কোন কোন স্কিল তোমাদেরকে শিখতে হবে, বা কী কী সাবজেক্ট তোমাদেরকে কোর্সের মধ্যে পড়তে হবে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে তোমাদেরকে অ্যানাটমি পড়তে হবে, ফিজিওলজি পড়তে হবে, বায়োকেমিস্ট্রি পড়তে হবে, তারপর হচ্ছে তোমাদের এক্সারসাইজ ফিজিওলজি পড়তে হবে, ফার্মাকোলজি পড়তে হবে, প্যাথোলজি পড়তে হবে, ঠিক আছে। তো এই সমস্ত সাবজেক্টগুলো তোমাদের থাকছে, এবং ভেরিয়াস থেরাপি তোমাদের কিন্তু শিখতে হবে। যেমন একটা আমি কিছু উদাহরণ দিচ্ছি, যেমন ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপি, তারপরে থেরাপিউটিক এক্সারসাইজ। তো এরকম কিন্তু আরও বিভিন্ন রকম তোমাদের থেরাপি শেখানো হবে। তো সাপোজ এই বিষয়গুলোতে তোমাদের স্কিল ইমপ্রুভ করতে হবে। এরপর আমরা আলোচনা করবো জব প্রোফাইল, মানে এই কোর্সটা করার পর তোমাদের কোথায় কোথায় জব পাবে, অথবা তোমাদের জব প্রোফাইলটা কীরকম হবে। তো জব প্রোফাইল তোমাদের সাধারণত তোমাদের ম্যাক্সিমাম তোমরা ফিজিওথেরাপিস্ট হিসাবে ম্যাক্সিমাম কাজ করে হসপিটালে, বিভিন্ন হসপিটালে, বা হ্যাঁ তোমাদের আরেকটা জিনিস ভালো, তোমরা নিজেদের ক্লিনিকও খুলতে পারবে। এখনও পর্যন্ত একমাত্র MBBS বা ডাক্তার কোর্স ছাড়া কিন্তু ক্লিনিক খোলা যায় না, কিন্তু তোমাদের এটা খুব একটা তোমাদের বেনিফিট রয়েছে। তোমরা যদি কোথাও জব না করো তোমাদের বিজনেসও খুলতে পারবে, নিজেদের কিন্তু ক্লিনিকও খুলতে পারবে, এটা তোমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট, ভালো রকম প্লাস পয়েন্ট রয়েছে, ঠিক আছে। তো তারপর তোমাদের রিসার্চার হিসাবে তোমরা কোথাও জব করতে পারো, লেকচারার হিসাবে জব করতে পারো, হোম কেয়ার ফিজিওথেরাপিস্ট হিসেবে জব করতে পারো, পোস্ট ফিজিওথেরাপিস্ট হিসেবে জব করতে পারো, ঠিক আছে। তো এরকম কিন্তু মেডিকেল কোডিং অ্যানালাইসিস, এরকম বিভিন্ন রকম তোমাদের ক্লিনিক অনেক কিছু রয়েছে, তোমরা অনেক তোমাদের ভ্যারিয়াস তোমাদের ফিল্ড রয়েছে জব করার জন্য। তো আর্নিং তোমাদের কীরকম হবে, মানে কোর্সটা করার পর তোমরা স্যালারি কীরকম এক্সপেক্ট করতে পারো। তো সাধারণত তোমরা কোর্স কমপ্লিট হওয়ার পরেও খুব একটা স্যালারি দেয় না, সেটা 2 লাখ টাকা পার অ্যানাম, মানে তোমাদের ওই 16,000 কি 15,000 মতো পার মান্থ তোমাদের পড়বে কোর্স কমপ্লিট হওয়ার পরেই। তারপর তোমাদের 8 লাখ পার অ্যানাম পর্যন্ত তোমাদের স্যালারিটা এক্সপেন্ড করতে পারে, ঠিক আছে। মানে 70-80 হাজার টাকা পার মান্থলি এরকম একটা তোমাদের স্যালারি তোমরা এক্সটেন্ড করতে পারে একদম তোমাদের 4-5 বছর কি 10 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পর, ঠিক আছে। এরপর তুমি যদি ক্লিনিক করো তাহলে তো তোমার আর্নিংটা তোমরা কাস্টমাইজ করতেই পারবে, মানে তুমি যদি ক্লিনিক খোলো তাহলে নিজেদের তোমার যেরকম পেশেন্ট হবে, তুমি যেরকম এলাকাতে তুমি ক্লিনিক খুলবে সেরকম এলাকা অনুযায়ী বা সেরকম লোকেশন অনুযায়ী তোমাদের সেরকমভাবে তোমাদের মার্কেটিংটা হবে, ঠিক আছে। তো ক্লিনিকের সেরকম কোনো আর্নিং প্রপার বলা যায় না। এরপর আমরা আসছি গভর্নমেন্ট জব ভ্যাকান্সি কীরকম বেরোয়। তো তোমরা যদি কেউ গভর্নমেন্ট জব ভ্যাকান্সি গভর্নমেন্টের জন্য যাও তাহলে আমি বলবো এই কোর্সে যাও না, কারণ গভর্নমেন্টে খুব একটা ভ্যাকান্সি বেরো না, 15টা থেকে 20টা প্রত্যেক বছরে কিন্তু গভর্নমেন্ট ভ্যাকান্সি বেরোয়। তো
কম্পিটিশনও খুব একটা নেই, ঠিক আছে। তো তোমরা করতে পারো, তোমরা যদি খুব ভালোভাবে পড়াশোনা করো তো অবশ্যই তোমরা পাবে। এক্সপিরিয়েন্স তোমাদের ভালো রাখলে তোমরা অবশ্যই সেখানে পাবে। গভর্নমেন্টও ভালো একটা স্যালারি প্রোভাইড করে, 35,000 ঢুকে তোমরা স্যালারি এক্সপেক্ট করতে পারো গভর্নমেন্ট ফিল্ডে। তারপর আমরা আসছি কলেজ। গভর্নমেন্ট কলেজ কোথায় কোথায় রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো ওয়েস্ট বেঙ্গলের মাত্র দুটো কলেজেই এই ফিজিওথেরাপি কোর্সটা করানো হয়। একটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে, আর একটা হচ্ছে IPGMER, যেটা পিজি হসপিটাল বা কলকাতাতে, যেটা হচ্ছে IPGMR পোস্ট গ্রাজুয়েশন যে কলেজটা হচ্ছে মেডিকেল কলেজ পিজি। তো সেখানে তোমাদের কোর্সটা করানো হবে। তো বর্ধমান মেডিকেল কলেজে সিট রয়েছে 4টে এবং পিজি হসপিটালে সিট রয়েছে কলকাতাতে 11টা। এই দুটো হসপিটালে কিন্তু তোমাদের গভর্নমেন্ট থেকে তোমরা যেতে পারো জেনপাস এক্সাম দিয়ে। টোটাল 15টা সিট রয়েছে গভর্নমেন্টে। তারপর আমরা আছি প্রাইভেটে অনেক কলেজ আছে। তো আমি একা একা প্রাইভেট কলেজগুলোর নাম বলছি। চারনোক আছে কলকাতাতে, খুব ভালো কলেজ। তারপর আছে বেঙ্গল ইনস্টিটিউশন, কল্যাণীতে আছে কলেজটা। তারপর আছে বর্ধমান ইনস্টিটিউশন অফ মেডিকেল অ্যান্ড লাইফ সায়েন্স, যেটা বর্ধমানে আছে। তারপর হচ্ছে হলদিয়া ইনস্টিটিউশন অফ হেলথ সায়েন্স, যেটা পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে আছে। আইকেআর বিসি হসপিটাল যেটা শুনেছো, ওর আন্ডারই কলেজটা। এরপর আসছি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড থেরাপিউটিক সায়েন্স, দুর্গাপুর। তোমরা যারা দুর্গাপুরের আশেপাশে যারা থাকো তারা তোমরা এই কলেজটাতে পড়তে পারো। তারপরে আছে মালদা প্যারামেডিক্যাল কলেজ, মালদাতে আছে। নেপানি ইনস্টিটিউশন অফ হেলথ সায়েন্স, যেটা কলকাতাতে আছে, গ্রিস পার্ক মেট্রো স্টেশনের কাছে কলেজটা আছে। তারপর হচ্ছে পেয়ারলেস কলেজ, তোমরা অনেকে পেয়ারলেস হসপিটালের নাম শুনেছো। তো পেয়ারলেস অফ ফিজিওথেরাপিস্ট কলেজ আছে, পেয়ারলেস কলেজ অফ ফিজিওথেরাপি কলকাতাতে। এটা হচ্ছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের কাছে আছে কলকাতার। তো তোমরা এই কলেজটাতে যেতে পারো, এটাও খুব ভালো। তারপর হচ্ছে নিউটিয়া ইউনিভার্সিটি আছে কলকাতা, যেটা ডায়মন্ড হারবারে। তারপর আছে SBU, মানে হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা কলকাতার ব্যারাকপুর অবস্থিত। তো এতগুলো কিন্তু প্রাইভেট কলেজ রয়েছে, ঠিক আছে। আর প্রাইভেট কলেজের ফিস বলতে গেলে তোমাদের 3 লাখ টাকা থেকে 5 লাখ টাকা অবধি তোমাদের ফিস হয়। ম্যাক্সিমাম 3.5 থেকে 4 তোমরা এক্সপেক্ট করতে পারো উইদাউট হোস্টেল ফুড, ঠিক আছে। তো এই যে আমি প্রাইভেট কলেজগুলোর কথা বললাম, এগুলোর সঙ্গে সবগুলো কলেজগুলোর সঙ্গেই আমাদের ভালো রকম লিঙ্ক রয়েছে। আমাদের অনেক স্টুডেন্টও পড়ছে, আগের বছর অ্যাডমিশন নিয়েছে। তো তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, আমাদের সঙ্গে এই কমেন্টে বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা আমাদের কোনো রকম সার্ভিস চার্জ ছাড়াই বা স্বল্প কিছু সার্ভিস চার্জ নিয়ে তোমাদেরকে আমরা ইজিলি, কোনো রকম কিছু দ্বন্দ্ব ছাড়াই একদম ইজিলি তোমাদের আমরা অ্যাডমিশনটা কনফার্ম করে দেবো। তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো আজকে ছিল এই ভিডিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে।